আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন নারী, আপনি নারীর দরদ বুঝেন। আপনার নারী নেতৃত্ব থাকার পরে আমার দেশে যদি নারী ধর্ষিতা হয়, এই ভাগ আপনার উপরেও পড়বে, ঠিক কিনা বলো? এই দায়ভার আপনাকেও নিতে হবে। আপনি নারী হয়ে যদি নারীর মর্যাদা না বুঝেন, কে মর্যাদা বুঝবে? আপনি যদি নারী হয়ে নারীর দরদ না বুঝেন, তাইলে কে দরদ বুঝবে? এক জানুয়ারিকে ঢাকা রাজধানীতে খোলা ময়দানের ভিতরে রেখে পাথর মেরে মেরে যদি তাকে মেরে ফেলা হয়, খোদার কসম অজপাড়াগাঁও কেউ আর এই ধর্ষণ করার সাহস করবে না। একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিলে গোটা বাংলাদেশ সহজ সরল হয়ে যাবে। জাগাত জাগাত লাগতো না, সিফা সাফাত লাগতো না। একটা রেখা দিয়ে আপনি ঢাকা বাইতুল মুকাররমের সামনে এই কোমর পর্যন্ত ডুবাইয়া মাটির নিচে পাথর মেরে মেরে শেষ করে দেন। ফেসবুক, ইউটিউব, ভার্চুয়ালের মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার সুবাদে এই দৃশ্য যখন বাংলার আনাচে কানাচে দেখবেন মুখসাইর মারের কোনার মধ্যে ব্রিজ বইয়া টিটকারি সুজ হইয়া যাবো। তার আয়রা কিন্তু টিটকারি দেখো না, সমান করে লাইতেছে দেখবা। রুচি থাকতো না টিটকারি, ঠিক কিনা কও? আমার দেশে দৃষ্টান্তমূলক শাস্তি হয় না বলে 90% জন লোক মুসলমানের দেশে আজকে সাবরিনার মতো লোক তৈরি হয়, পাপিয়ার মতো লোক তৈরি হয়, আজকে শাহেদের মতো লোক তৈরি হয়, আজকে দেলোয়ারের মতো ধর্ষক খুনি আজকে বাংলাদেশে পয়দা হয়, ঠিক কিনা বলো? আমি বলেছি তার যে দুর্দোষ, তার উপরের গার্জিয়ানের আরো বেশি দোষ। তারে কেউ না কেউ সিঁড়ি বানাইয়া 3 তলা তুলনের লেগে তারে কইছে বুত্তু যাব, বেহা হইয়া বুত্তু বইছে। তার ফিডো ভাড়া দিয়ে আরেকবার দোতলায় উঠছে। যে বেড়ায় তার ফিডো ভাড়া দিয়া মন্ত্রী হইছে, এমপি হইছে, এবারে তো তার বিচার করতো না, ঠিক কিনা কর? এবারে তার বিচার করতো না। যে বেড়ায় তার ফিডো ফাও দিয়া ওই দোতলা তুলছে, এবারে চিন্তা করবো তার এহেন রাহন লাগবো না, আমি নামাম কেমনি, ঠিক কিনা কও? যারা তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া আঙ্গুল ফুইলা কলা গাছ হওয়ার জন্য, যারা নিজেদের ক্ষমতার মসনদ পাকাপুক্ত করার জন্য জায়গায় জায়গায় এই মানুষগুলো পয়দা করে, তারাই হচ্ছে প্রকৃত দোষী, ঠিক কিনা বলেন? ফুতের দোষ তে হেতারা ফহিরের মাছ চুরি করে আনছে করে, এই বিড়িয়ে মাছটা বাঁচলো কেমনে? ফুতের দোষ এই ফহিরতে মাছ চুরি করে আনছে কেমনে? তো এই বিড়ি রাতই না দিছে না চুরি করে, তার বাহে খাইছে না করে মুসমিচ্চা বাজা মাছটা। এই বিড়িয়েতে যখন মাছটা চুরি করে আনছে, আইনা যখন দিছে আম্মা নাও গো মাছটা, তখন যদি এই বিড়িয়ে করতে ফুট মাছ করতে বেলে তার আবার শেখ ভাই যে ফহিরে ওষুধ দিছে, হ্যাঁ আম্মা ধরে লইছি করে করছত কিতা ফুট আমরা ঘরে তুই চুর হইছ, তুই হ্যাঁ মাছ চুরি করে আনছ, কই আনছ তুই সেলিমতে? কয় না শেখ সেলিমতে কই আনছি। কই মেম্বরে জানিনি? কই না মেম্বরেও জানে না। কই তুই এই কাম করছ? এগুলা তার মায় তারে ঘাটতার দৈরা শেখ বাইক নিছে, নিয়ে আসে রে সেলিমের সামনে, মেম্বরের সামনে, আরো মুরব্বী যারা বেরিয়েতে সামনে বেরিয়ে গেছে, গো তে আমার ফুতে বুঝছে না ছোটো মানুষ, তোমরা ফহিরতে মাছটা লইয়ে গেছে গা, নাও মাছটা দিয়েইতাম গেলাম। তার সামনে তাকে তার এই বিডিয়ে 2টা থাপড়া দিছে। আমার ফুট চুর আমি ফেরো লইছি না, থাপড়াটা দেওয়ানোর লগে লগে তে বুঝ জ্বালাইছে কামটা ভালো হইছে না। তে মনে মনে চিন্তা করবো, একটা মাছ আনছি দিয়ে কাম্মা এইরকম অন্যতম করলে জানি কিরকম, ঠিক কিনা কর? আর মাছটা আনছে ভরে এ ভিডিও তারে লইয়া ফাঁক ঘরে ঢুকালাইছে, খুল মাছটা বার করে দিছে, পরে নিরাল করছে। এরপরে মাছটা বাজনের সময় এ ভিডিও টুকরাটা দিয়া লগে লগে হরাটা দিয়া লাই আওয়াজটা নিয়ে খুঁজে গিয়া আওয়াজটা নিয়ে হাতারা হুন্না লাই এ ভিডিও মাছটা টুকরাটা দেওয়ানের আগে হরাটা দিয়ে ঘুরালায়। এরপরে তার বাহে আইসে খাইতো দোকানদারি করিয়া খাইতে আইসে, পরে তার বাহের ভাত প্লেটের ভিতরে যখন মাছের টুকরাটা দিছে, একবারে বাড়ায় জিগায় না, আনলাম দি গুড়া মাছের জোড়া লেখা টুকরো হইল কেমনে? জিগানা শুনলিও এবারে কি বাজারটা করছে এবারে জানিনি, এবারে যে আনছি সর দুরা খাইতে আসি দি কাতলা মাছের টুকরাটা একবার দি জিগানা টুকরা হইলো করতে, গুড়া মাছ জোড়া লেখা টুকরা হয়, তারপরে রাহল নাই এটা। এবারে দেশি হন্ডার মোটা ডাল বেচছে ভাই, ভেজাতে বাজারও দোকানদারি করে, এবারে এটা কম বুঝে খাইয়াটাই আর সাইডা জিগায় মাছ করতে।
খাইয়া চাই না পরে যদি আবার না খাওয়ান যায় খাইয়া জিগা মাছটা করতে কোন মাসাল্লাহ আমরাতে কই কোনতে কই বড়তে কই কিটা করছে কই শাক বাইত না ওষুধ দিছে হ্যাঁ তো কই কেউ দেখছিনি কয় না তে সিহন কামলা তো যে আপনার বড় লুঙ্গি ফিন দেখেছে ফেস দিয়ে তো লইয়া বসছে তে শুনেনি সান্ডের রুম হইতে হইতে শুনেনি এটাই হচ্ছে বাস্তবতা ওই যে বলছিলাম বসুইরা কামলা জান্নাতি হয়ে যাবো গা আর যে বেড়ায় গৃহস্থ বেড়ায় জাহান্নামী হয়ে যাবো গা এইরকম একজন লোক ছিল নাম হইল হযরত লোকমান হাকিম কি নাম হযরত লোকমান হযরত লোকমান তিনি একজন সাধারণ মানুষ ছিলেন উনি কালো মানুষ ছিলেন নিগুড়ো একেবারে অসুন্দর একটা মানুষ যারা হজ গেছে তারা কইতেন ভাববেন কালার ভিতরেও তো জাতফোত আছে কালার ভিতরে অনেক মানুষ আছে চেহারাটা সুন্দর দেখলে মায়া লাগে আমরা সৌদি আরব গিয়া দেখছি কালা কারে কয় আমি নিজের চোখে দেখি আইছি সূর্যের আলুটা যে পরে ফিরা যাই গিয়া আমি মনে করছি রং কইরা দিচ্ছি আতে দেখি খড়খইনাটা পিছলাই অরিজিনালটা যেহেতু এর লেগে পিছলা পিছলা লাগে রং হইলো খড়খই হইলো না কেন যে আমি ঘষা দিয়া চাইছি মুসাফা করতাম লইয়া না আসলটাই কালোর ভিতরে এমন অনেক মানুষ আছে দেখলে আপনার সুন্দর মানুষকে মায়া লাগে বেশি সুবহানাল্লাহ বলবেন না আবার অনেক মানুষ আছে দেখবেন কপালটা সিহন চুলটি ফেসলাইয়া রয়েছে দাঁতরিও সার ঠুটটি মোটা মোটা দেখতে মুডেও সুন্দর না নাকটা চ্যাপটা চুলটি এমন ফেসলাইয়া রয়েছে আপনার মনটাই করবো তারে চুলটি আশ্রয় দেয় আপনি আশ্রয় দিন গিয়ে চিরুনিটা বাগান যাবো চুল কোনো সোজা করণ যেত এইরকম কালো মানুষ আছে এইরকম কালো একজন মানুষ ছিলেন খুব কালো মিসমিচ্চা কালো ওনার নাম হইল লোকমান কি নাম কথা কয় না কি নাম ওনার লোকমান এই লোকমানকে আল্লাহ একদিন ডাক দিয়া কয় লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে খুব মন দিয়া শুনবেন কয়টা দামি জিনিস আমার কাছে দুইটা দামি জিনিস আছে আমি তোমারে দিতাম চাই তবে দেব একটা আমি একজনের দুইটা দিতাম না একজনরে দেব একটা জিনিস আছে কয়টা দুইটা তোমারে একটা দিতাম চাই কোনটা নিবা লোকমান কয় আল্লাহ আপনি তখন নামও কইছেন না দিতাম কেন আগে আপনি কোন কি কি দুইটা দামি জিনিস আছে আল্লাহ কয় একটার নাম হলো নবুয়ত আরেকটার নাম হলো হিকমত সুবহানাল্লাহ বলবেন না আমার কাছে দুইটা দামি জিনিস আছে একটা হলো নবুয়ত আরেকটা হলো হিকমত একটা হলো আমি ইচ্ছা করলে কেউ নবী বানাইতাম পারি ইচ্ছা করলে কেউ বুদ্ধি দিতাম পারি এখন তুমি কি নবী নিবা নাকি বুদ্ধি নিবা লোকমান কই বুঝা কখন লাগবে কি কখন লাগবো কি শুরু করছেন আপনি লোকমান বলছে আমি বুঝা বলতে হবে এখন এমনি বলতে পারবো না লোকমান বাইক গেছে গিয়া চিন্তা করতেছে কোনটা নিলে ভালো হয় তো চিন্তা করে দেখছে নবী যে হয় নিজের ব্যাপারেও জবাব দেওয়ান লাগবো ওই যেই জমানার নবী হবো তাদের উম্মতের ব্যাপারেও তো আমি জবাব দেওয়ান লাগবো নিজেরটা লই এই তো টেনশনে আছি এই সবার জবাব কেমনে দেয় থাক আমার নবুয়তের দরকার নাই পরের দিন গিয়া আল্লাহ আপনি যে কইছিলেন দুইটা দামি জিনিস আছে একটা নিতাম আমি থিতাই আইছি কোনটা এটা আমি চিন্তা করছি আমার নবুয়তের দরকার নাই আপনি যদি দিতেন মনটা কয় আমার কুদুর হিকমত কুদুর বুদ্ধি দিয়া লাইয়েন সুবহানাল্লাহ কইতেন না আমি বুদ্ধিটা লাইনা সেটা চলতাম ফললে তো আমার সারবো আমার নবুয়তের দরকার নাই ডর করে আমার হিকমত কুদুর বুদ্ধি দিলে সারবো আল্লাহ কয় যাও দিলাম লোকমান কয় পাইলাম সমাজের মানুষে কয় তোমার নাম শুধু লোকমান না তোমার নাম লোকমান হাকিম তুমি বুদ্ধিমান লোকমান সুবহানাল্লাহ বলবেন বুদ্ধিমান লোকমান আমরা দেশের বুদ্ধিমানের মতো না আমরা তো যে যত ফেসলা গাইতে পারে তে হইলো তত বুদ্ধিমান যে যত বড় সিটকা তে হইলো তত বড় বুদ্ধিমান ঠিক কিনা আমি বলছি চালাক আর বুদ্ধিমান এক জিনিস না আমরা তারা হইলো চালাক বুদ্ধিমান না সিটারি করে হরার ডুব দিয়ালা ভাই এবার যে মিশা কথা কয় ফানি ট্রেক আছে এবার কথা ট্রেক নাই কয় ধরনে যায় না কোনটা মিশা কোনটা হেসা আসেনি খাচ্ছ আছে তারারে প্রশংসা করে মানুষ তারারে লইয়ে বাহাবা করে শ্রেষ্ঠ আবার কি গল্প করে আন্ডার যায় বেড়ায় বেড়ায় এবার আনতেও পারে খাইতেও পারে তার বাহের আনে আনে যে আনতেও পারে খাইতেও পারে তার বাহেরটাতে আনছে এই টাকার ভিতরে তোমার অধিকার আছে ঠিক কিনা বলো
রাস্তার গমান্যা দুস্থ মাতার চাউলাইন্যা হগিন নিবেদির টিহাইন্যাতে খায় আর আমরা তারা সাইজ করলে কয় টেবিল একটা বেড়ায় তা আসলে ওখান বেড়াই হয়েছে আপনার কারণে তে গিয়া কনি বানা আর আমরা তারা কয় টেবিলে বেড়াই আজাগাত কুজাগাত প্রশংসা ভালো মানুষের প্রশংসা নাই সুরবাটপাড়ের প্রশংসা শুরু হয়েছে বাংলাদেশে এই জন্যই জায়গায় জায়গায় সাহেব তৈরি হয় এই জন্য জায়গায় জায়গায় সাপরিনা তৈরি হয় এই জন্যই নোয়াখালীতে দৌড় তৈরি হয় ঠিক কিনা বলো আমরা যেখানে প্রশংসা করা দরকার সেখানে প্রশংসা করি না সবাই মিলে খারাপকে খারাপ বলতে হবে ভালোকে ভালো বলতে হবে তেলকে তেল বলতে হবে পানিকে পানি বলতে হবে যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম এক জায়গায় হয়ে যায় ওই দেশে কোনো ভালো মানুষের পয়দা হয় না ঠিক কিনা বলো আমার দেশে তেল পানি অনেক হয়ে গেছে যেইটা বাটফারি করে একদিন এরকম তৈরি হয়েছে এইগুলারে কে প্রশ্রয় দেয় আমরার ভিতরে এরকম মানুষ আছে এবারে অনেকের সামনে স্বীকার করছে আমি জান্নাত গেলে এরকম অনেক লোক আছে ইমাম সাহেব খালি এবারে দেখলে কয় ও আপনি যেমনি দাড়ি কামাই রাখেন আমি কতবার কইতাছি দাড়ি দিয়ে রাখিয়া দেন তো এবারে আর বাচ্চা না ইমাম সাহেব হুজুর কত কথা এই কবিতা সবজি দইরা ফারা যাইতো না এই কথা চিন্তা করে হয়েছে এই দিন গ্রামের ভিতরে জ্যাফত 400 মানুষ দাওয়াত দিছে ইমাম সাহেব হেবেলারে এখনো 400 মানুষের সামনে কইয়া বইছে যে হ্যাঁ আপনারা কত কই দাড়ি রাখতেন দাড়ি রাখান না আপনি কি মরতেন না কবরও যাইতেন না জান্নাতের আশা নাই এবার সেতের ঠেলায় কইয়া লাইছে কবরে গেলে যান না গেলে নাই দাড়ি রেখে যদি জান্নাত জানো তোমরা জানো তো গেলাম না আর কি নাউজুবিল্লাহ কইতেন না 400 মানুষ সাক্ষী রয়েছে এবারে কইছে না গেলেও বিলে সার আস্তাগফিরুল্লাহ বলেন নাউজুবিল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই কোনো বিরক্ত করা যাবে না বাচ্চারা এদিক সেদিক তাকাবে না যাদের সামনে বাচ্চারা আছে আপনারা একটু খেয়াল রাখেন যেন কোনো বিরক্ত না করতে পারে কম সময়ের ভিতরে আমরা চেষ্টা করে দেবো যারা দাঁড়িয়ে আছেন তারা যদি মনে করেন যে আর কি কেউ আইবনি দাঁড়াই থাক পরে সাইয়েন খেলার লগিনি বহিরও যেমন লাগে যারা যেন আছেন বইয়ালার লোক আইতে আছে আরো আইব মনে করেন না আর আইতো না এই চিন্তা করে গাছের লগে দইরা খেলি থাকানোর দরকার নাই লোক আরো আইব এর আগে আপনি বইয়ালাম যে তারা পরে আইব তার কাম লাগলে দাঁড়াই থাকবে আমরা আগে আইয়া সেটা দাঁড়াই থাকার কোনো দরকার নেই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই কোনা আমিন বন্ধুগণ আপনারা শুনেছেন এই মাহফিলটা এই একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল আপনারা বড়ই সৌভাগ্যবান যে আপনাদের এখানে আমি দেখেছি সাধারণত মাদ্রাসাগুলো করে কারা কোনো পীর সাহেব তিনি মনে করে আমি একটা মাদ্রাসা করি কোনো ইমাম সাহেব তিনি মনে করে মসজিদের লগি দিয়ে একটা মাদ্রাসা করি কিন্তু আপনাদের খাইরুল আমিন সে জেনারেল লাইনে শিক্ষিত তারপর হ্যাঁ আল আমিন মোল্লা হাফেজ এবারে আল আমিন মোল্লা মাওলানাও তো আমি তো খাইরুল আমিন আত্মাস করে কথা কইতে আছি আচ্ছা খাইরুল আমিন সাহেব আল আমিন মোল্লা তারা চিন্তা করছে যে একটা মাদ্রাসা করা দরকার আলহামদুলিল্লাহ বলবেন না সাধারণত আমাদের দেশের যারা টাকা পয়সাওয়ালা তারা এক একজন এক একটা জিনিস দেয় কেউ ইটের ভাট্টা দেয় কেউ মেল ফ্যাক্টরি দেয় যারা শিল্পী তারা দেখা যায় সিনেমা হল দেয় নানান ধরনের কাজ করে কিন্তু ওনারা এই পরিবার আল্লাহর খাস মেহরবানি দেবিদ্দারেও মহসিন কবির ওনার ভাই সেখানে মাদ্রাসার ব্যবস্থা করেছে সেই মাদ্রাসা আমি একবার গিয়েছি করোনার কারণে আরেকবার দাওয়াত রাখার পরেও আমি যাইতে পারিনি এখানেও মাদ্রাসা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসা 2-4টা হইলে গ্রাম দেশে অনেকে দেখবেন চা স্টলে বইয়া বইয়া কয় ও নমুনাটা যা ধরছে আমরা ঘরটা বেড়াইয়া বোধহয় মাদ্রাসা হইয়া যাইব যেমন ঘন ঘন মাদ্রাসা শুরু হয়েছে মাদ্রাসা হইলে কিছু কিছু মানুষ বইয়া বইয়া মজা মারে সমালোচনা করে আর কিন্টার গার্ডেন স্কুল মাদ্রাসাতে যারা বেশি হইয়া রয়েছে খের কুইরার তলে বেড়াইয়া সিফা জামাই বউ মিল্লা জামাই বউ মিল্লা তারা ভাত রান্ধনের সময় ভাত রান্ধে এবারে বাজারের সময় বাজার করে মাইদের টাইমটা পড়াইলে তার একটা স্কুল এটা কোনো দোষ না এটা তারা
ফিজ ধরে রান্ধে হুমুক ধরে বইয়া খায় এইখান থেকে এখানে বইয়া পড়াই না। এইরকম স্কুল হইলে কোনো সমস্যা নাই, কিন্তু মাদ্রাসা হইলেই ঘন ঘন আমাদের দেশের কিছু মানুষের এই গায়ের ভিতরে আগুন লাগে। এটা কিন্তু ঠিক না ভাই, কারণ আপনি ইমানদার আল্লাহওয়ালা, আপনার উচিত আরো ঘন ঘন মাদ্রাসার ব্যবস্থা করে আমার কলিজার টুকরা সন্তানদেরকে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা। ঠিক কিনা বলেন? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে এই ছেলেগুলা কখনো খারাপ হওয়ার সম্ভাবনা কম। যাদের দ্বীনের একটু ছোঁয়া পাইছে, মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসার হুজুরে ধরেছেরা তার মার কন্যাইতে আছে মুয়াজ্জিন ইয়া সরাইছে, এরকম ঘটনা খুব কম। ঠিক কিনা কন? কম কি? আপনি একটা ঘটনাও পাবেন যে এই মাদ্রাসার লেখাপড়া করছে ইমাম সাহেব হুজুর মসজিদের মুয়াজ্জিন, তারা মারে দইরা মারছে, বাইরে ঠেলতে ঠেলতে উচ্ছেদ করে দিছে, জায়গা জমি আরেক বেড়ার দিয়া দখল করাই লইছে। এইরকম ঘটনা সাধারণত যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তারা এই কাজটা সাধারণত করে না। সিটারি বাটফারি 2 নম্বরই তারা বুঝলেও করে না, তারা চিন্তা করে এর জন্য একজনের কাছে জবাব দিতে হবে। তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহর কাছে জবাবদিহি তার ভয় ওই মানুষটাকে গুনাহ করতে দেয় না। কিন্তু দেখা গেল আমাদের দেশের মানুষ অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে যে যা ইচ্ছা তাই করে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, তোমরা মনে করো ভুইয়া তার দাম বেশি, তোমরা মনে করো সরকার চকিদার তারপরে দফাদার স্বর্ণকার এটির বোধহয় দাম বেশি না, এইগুলার দাম বেশি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। আপনি ধনী মানুষ, আপনি বংশবলী মানুষ, আপনার বাড়িতে যেই লোকটা কাজের লোক ছিল, বসুইরা কামলা ছিল, আপনি খেয়াল করে দেখবেন কিয়ামতের ময়দানে ওই কামলাটা জান্নাতে চলে যাইতেছে, আপনি যে গৃহস্থ আপনি তাকায়া তাকায়া দেখতে আছেন কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে গেছেন, আপনার ঘরের বসুইরা কামলা জান্নাতে চলে গেছে, আপনি গৃহস্থ আটকাই গেছেন। আপনি টাকার মালিক, আপনি জমিনের মালিক, আপনি আটকে গেছেন। আর আপনার ঘরেতে বসুইরা কামলা আসিল, আপনার গরুরে দীর্ঘা দিছে, আপনার গরুর আইনা সে ঘাস খাওয়াইছে, মাডল হয়ে গেছে, এই মানুষটা জান্নাতে চলে যাবে, আপনি তাকাই থাকবেন। আপনার ফেরেশতারা আতফাও বেরি লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, আপনি কইবেন হেতারে কই না, কয় হেতে গেলা, মুখ সামলাইয়া কথা কইয়া, এটা দুনিয়া না, কোন উনারে কই না এমনি কন, সুবহানাল্লাহ কয় না, উনি জান্নাতি বান্দা। আপনি যেবারে হেতারে কন, হেতে উনি উইয়ে বইয়া রইছে, উনি আর হেতে নাই। দুনিয়ার থাকতে আপনার বসুইরা কামলা আছিল, এখন জান্নাতি বান্দা। এই দেখেন কেমনে আহলান সাহলান মারহাবা কইয়া গেট বানাইয়া ফেরেশতারা কামলাকে কুলো লইয়া লাইতো চাইতে আছে, এবারে জান্নাত নিতে আছে, হুর গেলমানেরা ওনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলবেন। আর আপনার নমুনা দেখেন, আপনারা কতক্ষণের ভিতরে কি কারবারটা হইব, হাসরান যে দিয়া লাইতে আছে কতক্ষণের ভিতরে টের পাই। ঠিক কিনা বলেন? সুতরাং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। অন্তরে কার ভয় থাকবে? আল্লাহ। কথা কয় না, কার? আল্লাহ। আমাদের দেশে 6টা কারণে মানুষ খারাপ কাজ থেকে বাইচা থাকতে চায়। 6টা কারণ। 1 নম্বরে হলো পরিবার। পরিবার থাকার কারণে পরিবারের মানুষ তারে কি কইব এই চিন্তা কইরা, মনে করেন স্ত্রী স্বামী স্ত্রী, আর এবারে যদি কাজ্যা কইরা ইয়ে বউ কইব আপনি কি শুরু করছেন, এই ডরেতে কাজ্যা করে না, তোরা ভাবিয়ে চাইয়া রইছে যাইয়া অঞ্জে কি অঞ্জা, তোরা ভাবিয়ে চাইয়া রইছে, তোরা ভাবিয়ে কইছে আমি বিলে কাজ্যা করি দেখাই আর করলাম না, তুই তাড়াতাড়ি ভাই জায়গা কফাল বালা তোর ভাবিয়ে চাই তাড়াতাড়ি যা। এই বউয়ের ডরে তোকে সাক্ষাৎ কাজ্যারা সাইডা দিয়া বাইতাইয়া পড়ে,
এটা হলো পরিবার, পরিবারের ডর। আরেক হলো সমাজের ডর। আমার মতো মানুষের নাগাইশের বিশ্বাস, হ্যাঁ বেড়া ইমাম সাহ, হ্যাঁ খাইরুল আমিনের মতো মানুষে, মেম্বরের মতো মানুষে একটা খারাপ কাম করলে মানুষে টিটকারি মারব, এই দাড়ি দুড়ি লইয়ে তুমি এই কারবা আর অন্য তার কি কারবা। এই ডরে, সমাজের ডরে এবার আরো মনটায় কই দুগলা গম খাইয়া লাই। এবারে চিন্তা করে মানুষে নিয়ে টিটকারি মারে এই ডরে, এবার আর মনটায় কনের পরেও খায় না, টেহা কোন এবার কাছে তিতা লাগে না। সমাজ, পরিবার, তারপরে হইল আপনার এই কি বলে মানুষের কথাবার্তার ভয়। সমাজের মানুষের টিটকারি মারবো, মস্কারা করবে, এটা একটা ডর। তারপরে আপনার হইল মাশাআল্লাহ, তা এই তিনটা গেল। তারপরে আরেকটা হইল আপনার ভয়, এটা হইল আপনার এই যে কি বলে পারিবারিক শিক্ষা, তারপরে হলো সমাজ, তারপরে হইলো ওই মানুষের টিটকারি মস্কারা, আরেকটা হইল আল্লাহর ভয়। ধর্মীয় দৃষ্টিকোণের কারণে